হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এমএস ওয়ার্ডে আপনারা বাংলা এবং ইংরেজি দুইটা একসাথে টাইপ করবেন। দেখতে পাচ্ছেন এমএস ওয়ার্ড ওপেন করা আছে। তো এখানে আমার এখন বাংলাতে কিছু লিখতে হবে। তো বাংলা ফন্ট আনার জন্য আমরা একটা কিবোর্ড শর্টকাট তৈরি করেছি। আমি কন্ট্রোল 2 দিলাম, সুতুনিয়ামে চলে আসলো। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল-Alt+B চেপে আমি চাইলে এখানে বাংলাতে টাইপ করতে পারবো। দেখেন আমি বাংলাতে লিখে ফেললাম। আবার এই জিনিসটাকে আমি ইংরেজিতে লিখতে চাচ্ছি, আমি কন্ট্রোল 1 প্রেস করলাম, টাইমস নিউ রোমান ফন্ট ইংরেজি ফন্ট চলে আসলো। কন্ট্রোল এবং অল্টার বাটন চেপে বাংলাদেশ যে লেখে সেই বি প্রেস করলাম। এখন আমি আবার লিখতে পারতেছি ইংরেজিতে। ঠিক আছে, এইভাবে লিখে নিলাম। তো এই সিস্টেমটা আমরা কিভাবে করলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। তো চলুন মূল কাজে চলে যাওয়া যাক। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই অপশনটা চালু করার জন্য ফাইল মেনুতে ক্লিক করতে হবে। আমরা ফাইল মেনুতে একটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে অপশন যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কাস্টমাইজ রিবনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কিবোর্ড শর্টকাট এই যে কাস্টমাইজ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে ধরে এটাকে নিচে নামাবেন। এখান থেকে ফন্ট অপশনে ক্লিক করে দিয়ে আপনি আপনার পছন্দের ফন্টটাকে নিয়ে আসবেন। তো আমরা ইংরেজি লেখার জন্য টাইমস নিউ রোমান, ঠিক আছে, আমি TI লিখবো। এই যে দেখেন টাইমস নিউ রোমান চলে আসছে। এখন কিবোর্ড শর্টকাট দিয়ে এটাকে আমি অ্যাড করে দেবো। অর্থাৎ যখন আমি কিবোর্ড শর্টকাট দেবো টাইমস নিউ রোমান চলে আসবে, যখন আমি কিবোর্ড শর্টকাট দেবো সুতুনিয়ামতে চলে আসবে। তো প্রথম আমরা টাইমস নিউ রোমান দিয়ে শুরু করতেছি। টাইমস নিউ রোমান সিলেক্ট করার পরে এখানে ধরেন কিবোর্ড শর্টকাট দেবো, আমরা কন্ট্রোল 1 দিলে টাইমস নিউ রোমান ফন্ট চলে আসবে। তারপর এখানে কন্ট্রোল 1 দিলাম, এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবো। তারপর আমরা কি দেবো, সুতুনিয়াম যে, আমরা এখান থেকে সুতুনিয়াম যে ফন্টটাকে খুঁজে নিব। এই যে সুতুনিয়াম যে, এটাকে চাচ্ছি আমরা কন্ট্রোল 2 দিয়ে, আমি কন্ট্রোল 2 দিলাম। তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করে দিলাম, ক্লোজ করে দিলাম, এখানে ওকে ক্লিক করে দিলাম। আপনার কাজ শেষ। দেখেন কন্ট্রোল 2 দিলাম, সুতুনিয়াম যে চলে আসলো। কন্ট্রোল-Alt+B প্রেস করে এখন কিন্তু আমি, ঠিক আছে, লিখতে পারতাছি। এই যে লিখতে পারতেছি। ধরেন আবার আমি কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, কন্ট্রোল 1 দিলাম, টাইমস নিউ রোমান ফন্ট চলে আসলো। আবার কন্ট্রোল-Alt+V দিলাম। দেখেন এখন আমি আবার ইংরেজিতে লিখতে পারতেছি। তো এইভাবে চাইলে আপনারা বাংলা এবং ইংরেজি দুইটা এমএস ওয়ার্ডে খুব সহজেই টাইপ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আইডিটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।